আরো বিপাকে সন্দেশখালী ত্রাস শেখ শাহজাহানের। এবার খুনের মামলায় হেফাজতে নিয়ে তাকে জেরা করতে চাইছে সিবিআই। 2019-এ 3 বিজেপি কর্মীকে খুনের অভিযোগ, সেই মামলায় এবার শেখ শাহজাহানকে হেফাজতে নিয়ে জেরা করতে চায় সিবিআই। হাইকোর্টের নির্দেশে জোড়া এফআইআর করে তদন্ত শুরু করেছে সিবিআই। এই মুহূর্তে সিবিআই এবং ইডির অন্য মামলায় জেলে শেখ শাহজাহান। আর এবার 2019-এর এই মামলায় বিজেপি কর্মীদের খুনের মামলায় তাকে হেফাজতে নিয়ে জেরা করতে চাইছে সিবিআই। আরো বিস্তারিত বিষয়ে তথ্য দেব বিক্রম দাস, আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, ঠিক কি জানা যাচ্ছে গোটা মামলায়, ঠিক কি অভিযোগ শেখ শাহজাহানের বিরুদ্ধে রয়েছে? সিবিআই সূত্রে বা কি খবর পাচ্ছ? দেখো, 2019-এ সন্দেশখালীর ন্যাজাটে 3 জন বিজেপি কর্মী খুন হয়েছিলেন, দেবদাস মণ্ডল সহ, এবং সেই ঘটনার তদন্ত প্রথমে রাজ্য পুলিশের তরফ থেকে করা হয়। পরবর্তী ক্ষেত্রে সিআইডি সেই ঘটনা তদন্ত করে এবং চার্জশিটও দেওয়া হয়েছিল। কিন্তু যেটা পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয় হাইকোর্টের দ্বারস্থ হয়ে, যে এই তদন্তে অর্থাৎ রাজ্য পুলিশ বা সিআইডি যে তদন্ত করেছে সেখানে তারা যে চার্জশিট দিয়েছে সেখান থেকে আসল অভিযুক্তদেরকে আড়াল করা হয়েছে। মূলত অভিযোগ যে শেখ শাহজাহান এবং অন্যান্য আসল যারা অপরাধী বা যারা খুনি তাদেরকে রেয়াত করা হয়েছে এবং তাদের নাম চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে। এরপরই পরিবারের তরফ থেকে তারা হাইকোর্টের দ্বারস্থ হয় এবং হাইকোর্টের নির্দেশে মূলত সিবিআইয়ের তরফ থেকে গতকালই তারা জোড়া এফআইআর দায়ের করে এই শেখ শাহজাহানের বিরুদ্ধে এবং অন্যান্যদের বিরুদ্ধে, যেখানে তার বিরুদ্ধে খুন সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে সিবিআইয়ের তরফ থেকে। এক্ষেত্রে আমরা যেটা জানতে পাচ্ছি যে এবার কিন্তু এফআইআরের পর সিবিআই তারা শেখ শাহজাহানকে খুনের মামলায় নিজেদের হেফাজতে নিতে চায়, হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে চায়। এবং যেটা সিবিআই সূত্রের খবর যে চলতি সপ্তাহে সিবিআইয়ের তরফ থেকে আদালতে তারা কিন্তু আবেদন জানাবে যাতে এই শেখ শাহজাহানকে, যিনি এই মুহূর্তে সিবিআই এবং ইডির অন্য মামলায় জেল কাস্টাডিতে রয়েছে, তাকে নিজেদের হেফাজতে নিয়ে যাতে তাকে জিজ্ঞাসাবাদ করা যায়। কারণ এই শেখ শাহজাহানকে জেরা করে তদন্তকারীরা মূলত জানতে চায় যে এই 3 জন বিজেপি কর্মীকে যে খুনের ঘটনা, সেই ঘটনায় শেখ শাহজাহান ছাড়াও আরও কারা কারা যুক্ত রয়েছে এবং তাদের ভূমিকা সেখানে কী ছিল, তাদের কমপ্লিসিটি বা ইনভলভমেন্ট কী ছিল। এই গোটা বিষয় জানার জন্য শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, এমনটাই কিন্তু সিবিআইয়ের তরফ থেকে জানানো হবে আদালতে, এমনটা আমরা সিবিআই সূত্রে জানতে পারছি। অপরদিকে গোটা ঘটনাকে কেন্দ্র করে আমরা জানি যে 2019 সাল থেকে প্রায় 6 বছর হতে চললো। পরিবারের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে তারা এখনও পর্যন্ত বিচার পাননি। সেক্ষেত্রে সিবিআই তদন্তের নির্দেশের পর এবং সিবিআই এই জোড়া এফআইআর করার পর কার্যত তারা আশার আলো দেখছেন যে এবার হয়তো তারা বিচার পাবে। আপাততভাবে সিবিআই তরফ থেকে এই জোড়া মামলা রুজু করার পর সঙ্গে থাকো তুমি আমাদের সঙ্গে। এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে। সজল দা, 2019-এ 3 বিজেপি কর্মী খুনের যে অভিযোগ, সেই মামলায় এবার সিবিআই তদন্ত শুরু করেছে এবং শেখ শাহজাহানকে হেফাজতে নিয়ে তারা জেরা করতে চাইছে। আরো কেউ যুক্ত রয়েছে কিনা সে বিষয়ে তারা তদন্ত করছে। আপনি কিভাবে দেখছেন, এবার কি বলবেন? আমি আপনাকে মনে করিয়ে দিই, এই মামলাটা থেকে পুলিশ চার্জশিটে প্রধান আসামি শেখ শাহজাহানের নাম বাদই দিয়ে দিয়েছিল, যেটা পরে হাইকোর্টের গুঁতোয় আবার তাড়াতাড়ি জুড়তে বাধ্য হয়েছে। পরবর্তীকালে সিবিআই এর হাতে গিয়েছে মামলা। বাপ বাপকেও ছাড়ে না। আর ভারতীয় জনতা পার্টি বারবার বলেছে, যাদের হাতে ভারতীয় জনতা পার্টি তথা সাধারণ মানুষের খুনের রক্ত লেগে আছে তাদের সবাইকে মাটি থেকে, পাতাল থেকে টেনে বার করে তারা শাস্তি দেবে। পৃথিবীতে কেউ অবনিশ্বর নয়। এই বাকি যারা শেখ শাহজাহান যারা এখনো ঘটনাক্রমে তারা যেন এটা দেখে শিক্ষা নেয়। তাদের এমএলএ এমপি কাউন্সিলররাও বাদ যাবে না। শাহজাহানরা তো বাচ্চা ছেলে। আপনি দেখেছেন আমাদের ভোট পরবর্তী মামলায় অভিজিৎ সরকার খুনের কেসে এবার জেল খাটতে হবে হয়তো এমএলএ কাউন্সিলরদের। এখানে শাহজাহানরা তো বাচ্চা ছেলে। ভারতীয় জনতা পার্টি যারা আমাদের কর্মীদের, যারা বিরোধীদের, যারা গণতন্ত্রকে হত্যা করবে তাদেরকে রবীন্দ্রসঙ্গীত শোনাবে না, তাদেরকে রবীন্দ্রসঙ্গীত শোনাবে না। এই ব্যাপারটা অত্যন্ত পরিষ্কার থাকা উচিত। ধন্যবাদ আপনাকে। সজল ঘোষ বিজেপি নেতা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। সিআইডি তদন্তে অনাস্থা প্রকাশ করে হাইকোর্টে মামলা হয়, আর এবার হাইকোর্টের নির্দেশে, যেখানে সিবিআই তদন্ত শুরু করেছে, হাইকোর্টের নির্দেশে জোড়া এফআইআর করে তদন্ত শুরু করেছে সিবিআই। আর এবার খুনের মামলায় 2019-এ 3 বিজেপি কর্মীকে খুনের অভিযোগে নাম জড়ায় শেখ শাহজাহান সহ আরো অনেকের। আরো কারা কারা রয়েছে সে বিষয়ে যেরকম তদন্ত করে দেখা হচ্ছে এবং শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নিয়ে এবার জেরা করতে চাইছে সিবিআই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।